আসসালামু আলাইকুম সকলকে টেক টিউটোরিয়াল গ্যালারি বেঙ্গলি এর পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আজকে আবারও স্বাগত মাইক্রোসফট এক্সেল এর নতুন আরো একটি ক্লাস নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে আমি শেখাবো নেস্টেড ইফ ফাংশন নিয়ে কথা বলবো, অর্থাৎ ইফ ফাংশনের ব্যবহার নিয়ে কথা বলবো। আমি গত ক্লাসে ইফ ফাংশনের কিছু ব্যবহার দেখিয়ে দিয়েছি, এছাড়াও কিছু লজিক্যাল টেস্ট আছে। আমার লজিক্যাল টেস্টগুলো যদি দেখে থাকেন তাহলে আমার এই কথাগুলো বুঝতে পারবেন। এই যে এখানে যেগুলো লেখা আছে আমি এখানে বলে দিয়েছি, আমি যদি 33 এর কম পাই তাহলে আমি ফেল করব, আমি যদি 33 এর বেশি পাই তাহলে আমি পাস করব, আর 60 এর বেশি পেলে আমি ডিস্টিংশন। ঠিক আছে, তাহলে আমি এখানে আসি, আমার এখানে রেজাল্ট প্রয়োজন। ঠিক আছে, এখন রেজাল্টের এখানে আমি এখানে এসে জাস্ট লিখবো ইকুয়াল ইফ। ও, এর আগে আরো একটি কথা বলিনি, নেস্টেড ইফ আর মানে ইফ আপনারা অনেকে কনফিউশন হয়ে যেতে পারেন যে আসলে দুটো দুরকম কেন ক্লাস করালো। আমি যখন একের অধিক ইফ ব্যবহার করবো, অর্থাৎ আপনার শর্ত অনেকগুলো আছে। দেখুন একটা খেয়াল করে, এখানে আমার 33 এর কমে ফেল, 33 এর বেশিতে পাস, 60 এর বেশিতে ডিস্টিংশন। অর্থাৎ কি একাধিক শর্ত দেয়া আছে, একাধিক শর্ত মানে কি একাধিক ইফ ব্যবহার করতে হবে। যখন আপনি একাধিক শর্ত দিচ্ছেন, একাধিক ইফ দিচ্ছেন, সেটাকেই আপনার নেস্টেড ইফ বলা হচ্ছে এখানে। ঠিক আছে, আর কিছুই নেই, জিনিসটা জটিল করার কোনো কিছুই না। আপনারা গত ক্লাসে আমার দেখে নিয়েছেন নর্মালি ইফ ব্যবহার করা কিভাবে যায় সেটা, আর এটা হচ্ছে নেস্টেড ইফ, একের অধিক আমি যখন ইফ ব্যবহার করছি তখন কিভাবে রেজাল্টটা আসবে। ঠিক আছে, এছাড়া আর কিছুই নেই। কখন এটাকে খুব বেশি বড়সড় করার কোনো প্রয়োজন নেই বা খুব বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। ওকে, তো ইফ ফাংশনটা আমার মূলত এভাবে ব্যবহার করা হচ্ছে যে প্রথমে আমাকে কি বলছে এখানে, লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমার শর্ত কি, তারপর ভ্যালু ইফ ট্রু, যদি সত্য হয় তাহলে সত্যটি কি, আর যদি এই ঘটনাটি যদি আমি মিথ্যা ঘটাই তাহলে কি অ্যান্সার আসবে। অর্থাৎ লজিক্যাল টেস্ট, আমার কন্ডিশন কি, ট্রু অ্যান্সার কি, ফলস অ্যান্সার কি, তাই না? আচ্ছা, কন্ডিশনটা কি ছিল আমার, কন্ডিশনটা এটাই ছিল, যদি আমি 60 আমি যদি উল্টো দিক থেকে একটু বলি, যদি আমি 60 বেশি পাই তাহলে আমার রেজাল্টটা ডিস্টিংশন, তাই না? আমি একটু জুম করে দেখাই। অর্থাৎ আমার এই যে এই নাম্বারটা মানে যেটাকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, সেই নাম্বারটা যদি কি হয়, বেশি হয়, সেই নাম্বারটা যদি বেশি হয়, কত বেশি হবে, 60 বেশি হয়। 60 যদি বেশি হয় তাহলে, ঠিক আছে, 60 যদি বেশি হয় তাহলে আমার অ্যান্সারটা কি আসবে, ডিস্টিংশন। ইনভার্টেড কমার মধ্যে ডিস্টিংশন কথাটা লেখার চেষ্টা করবেন অবশ্যই। কারণ কি, কোনো একটা লেখাকে এক্সেলে যখন আমরা হুবহু নিয়ে আসি তখন কিন্তু আমরা ইনভার্টেড কমাটা ব্যবহার করি দুই সাইডেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়ালো কথাটা, যদি ইফ মানে যদি, যদি আমার ই ফাইভ মানে কি, এই মার্ক যদি বেশি হয় কত, 60 যদি বেশি হয় তাহলে আমি ডিস্টিংশন। এখন আসি আবার পরের শর্তে, যদি, ঠিক আছে, যদি আমার পরের শর্তটা কি ছিল, আমি যদি 33 বেশি পাই তাহলে আমি পাস করব। ঠিক আছে, তাহলে আমার পরের শর্তের জন্য আবার এই মার্ক যদি আমার কি হয়, এই মার্ক যদি আমার হয় বেশি কতর, 33 মার্কটা যদি বেশি হয় 33 তাহলে, ঠিক আছে, আমি এখানে তাহলে মানে কমা বোঝাচ্ছি, আপনারা মানে এলোমেলো করে ফেলবেন না। আমি জাস্ট এমনিতে কমাটাকে বোঝানোর জন্য বুঝিয়েছি, আর কিছুই না। এই যে কমাটাকে বোঝানোর জন্য তাহলে বলেছি। যদি আমার কি হয়, এই যে এই মার্কটা বেশি হয়, এই মার্কটা কি হয়, বেশি হয় কত, 33 তাহলে, ঠিক আছে, এই যে তাহলে, তাহলে কি হবে, আমি কি করব, পাস করব, তাই তো, তাই না? তাহলে আমি পাস করব। ওকে ফাইন, পাস করলাম। এখন কি, না হলে, আমি আগেই বলেছিলাম আমার ইফ এর যে প্যারামিটারটা আছে, মানে ইফ এর যে ফাংশনটা আছে, ইফ এর যে গঠনটা আছে সেটা কি, তিনটা প্যারামিটার আছে। প্রথম প্যারামিটার হচ্ছে আপনার লজিক্যাল টেস্ট মানে আপনার কন্ডিশন, তারপরে কিন্তু আমার একটা কমা আছে, খেয়াল করে দেখুন, এই যে কমা, এই যে আমারও কিন্তু এখানে একটি কমা আছে। তারপরে কি, ভ্যালু ইফ ট্রু, আপনার যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে ঘটনাটা কি হবে, সত্যি ঘটনার জন্য অ্যান্সারটা কি আসবে, পাস আসবে। ওকে ফাইন, দেন কি দেয়া আছে এখানে, কমা, এখানেও কিন্তু কমা দিয়েছি। দেন কি বললো আপনাকে, ভ্যালু ইফ ফলস, যদি মিথ্যা হয়, যদি 33 কম হয়ে যায়, 33 বেশি হলে পাস আর 33 কম হলে ফেল। আপনি একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু এখানে বলেই দিয়েছিলাম 33 কম হলে ফেল হয়ে যাবে। তাহলে কি, এখন এখন কিন্তু আমাকে আর ইফ লিখতে হচ্ছে না। যদি এই ব্যক্তি রহিম, রহিমের এই মার্কটা যদি বেশি হয় 33 তাহলে রহিম কি করবে, পাস করবে, আর না হলে রহিম কি করবে, ফেল করবে। এর জন্য আমাকে আর ইফ ধরতে হবে না, ইফ এর প্যারামিটারটা এভাবেই সাজানো।
যে আপনার যদি প্রথম কথাটুকু, প্রথম যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা যদি মেনে নেয় তাহলে এই অ্যান্সারটা আসবে, কন্ডিশনটা যদি না মেনে নেয় তাহলে এই অ্যান্সারটা আসবে, আর কিছুই নাই এখানে। আর আমি এখানে ব্র্যাকেট একটা শেষ করেছি, একটা নয়, আসলে ব্র্যাকেট শেষ করতে করতে যখন আপনাদের ব্ল্যাক কালার হয়ে যাবে বুঝে নেবেন যে ব্র্যাকেট শেষ হয়ে গেছে। আরো একটা সহজ উপায় বলছি, এখানে কিন্তু ইফ দেওয়া আছে কয়টা, একটা, দুইটা, আমার ব্র্যাকেটও দুইটা। ইফও যদি না ধরি আমি, আমার ব্র্যাকেট শুরু করেছি কয়টা, এই যে এখানে একটি ব্র্যাকেট শুরু করেছি, খেয়াল করুন, এখানে একটি ব্র্যাকেট শুরু করেছি, এখানে একটি ব্র্যাকেট শুরু করছি, তাই আমি দুটি ব্র্যাকেট শেষ করছি। এভাবে হিসেব করে করে ব্র্যাকেট গুলো অবশ্যই ইউজ করবেন। আর যদি খুব গুনতে অসুবিধা হয়, অনেকগুলো কন্ডিশন থেকে থাকে, আপনার আরো কন্ডিশন থাকলে আরো ইফ বসবে, যদি আরো কন্ডিশন থাকে আরো ইফ বসে, তাহলে অনেকগুলো ব্র্যাকেট না গুনে আপনি জাস্ট দিতেই থাকবেন, দেখুন শেষে যে ব্র্যাকেটটি আছে সেটা ব্ল্যাক কালার হয়ে যাবে। আশা করছি বুঝতেই পারছেন, এটা দিয়ে দিলাম। খেয়াল করে দেখুন, আমার এই কন্ডিশনটা ছিল যদি ৩৩ এর কম হয় তাহলে সে ফেল করবে। অবশ্যই কি ২২ কি ৩৩ এর কম, তাই সে ফেল করেছে। আমি জাস্ট এটাকেই যদি ধরে, সরি, এটাকেই যদি ধরে আমি এই জাস্ট ফিল করে দিলাম, খেয়াল করুন, এখন কিন্তু এ ফেল করেছে, এ পাস করেছে, ডিস্টিংশন। আপনি খেয়াল করুন, ভালোভাবে খেয়াল করুন, এখানে কি ৩৩ এর কম তাই ফেল এসেছে, আমার এখানে কি ৪৩, ৩৩ এর বেশি তাই পাস করেছে, ৬৫, ৬০ এর বেশি তাই ডিস্টিংশন। আপনারা ভাবছেন আমি তো কাজ করলাম এই সেলটাকে নিয়ে, পরের সেলের জন্য কিভাবে অ্যান্সার আসলো। এখানে দেখুন E5, অর্থাৎ এ এখানে ই, এখানে কিন্তু ৫, একে E5 নিয়ে কাজ করেছে। পরেরটায় আবার এসে যদি ডাবল ক্লিক করি, আপনারা দেখুন এটা কিন্তু E6, পরেরটা কিন্তু আমি যখন ফিল করে দিয়েছি, আমরা জানি যে ফিল করলে পরেরটা হুবহু একেবারে অটোমেটিক ভাবে ধরে নেয়। তো দেখুন পরের সেলটার অনুপাতে এখানে পাস নাকি ফেল সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো আশা করছি বুঝতেই পারছেন। আর যদি কোনো প্রকার কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ক্লাসটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুনদের জন্য বলছি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য। আর আমার যে পূর্বের ভিডিওগুলো আছে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, দেখে নেবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।